বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ট্রেন্ডে এক অনন্য নাম সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অনন্য বললাম এই কারণে, যিনি ৭১-এর মুক্তিযুদ্ধের ভূমিকা রয়েছে যার, যিনি তার স্বামীর পাশে থেকে দেখছেন কিভাবে রাষ্ট্র পরিচালনায় তার স্বামীর সততার সহিত নির্বিঘ্নে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করছে। অতঃপর ওনার স্বামী বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি একেবারে গৃহবধূ থেকে রাজপথে এসেছেন। রাজপথে এসে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করেছেন। এই সংগ্রামের পথে আওয়ামী লীগ তাদের নিজের পথ থেকে সরে দাঁড়িয়ে স্বৈরাচার এরশাদের সাথে হাত মিলিয়ে নির্বাচন করলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই। তার আপোষহীনতার জন্যই ১৯৯১ সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালে আবারও ক্ষমতায় আসেন, বাট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রাজনৈতিক দ্রব্যসন্ধিমূলক ভাবে ২০০৮ সালে ২৮শে ডিসেম্বর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি এবং সকল রাজনীতিবিদের উপর একের পর এক অন্যায়, অত্যাচার, মামলা, হামলা চলতে থাকে। উনি কখনোই দমে যাননি। ওনার উপরও, ওনার গাড়ির বহরেও হামলা করা হয়েছে। দমিয়ে না গিয়ে উনি ওনার কাজ দেশ ও জনগণের কল্যাণে ঠিকই করে গেছেন। এই ফাঁকে ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর ওনার বড় সন্তান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করা হয় ২০০৭ সালের ৭ই মার্চ। গ্রেপ্তারের পর তার উপর অবর্ণনীয় অমানবিক নির্যাতন করা হয়, তাকে পঙ্গু করে দেওয়া হয় এবং মা ছেলে উভয়কে গ্রেপ্তার করে ২০০৮ সালে তাদের একটা সাক্ষাৎ হয়। তারপরে উনি বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় আর কখনো মা ছেলের সাক্ষাৎ হয় না। পরবর্তী সাক্ষাৎ হয় দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে, এবং ২০১৭ সালের পর গত ৮ই জানুয়ারি মা এবং ছেলের সাক্ষাৎ হয়। এর মধ্যে রাজনৈতিক বহু হামলা, মামলা, অন্যায়, অবিচার হয়েছে। ২০১৮ সাল ৮ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রহসনের রায়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওনাকে সুচিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয় না। অতঃপর রাজনৈতিক পট পরিবর্তনে ছাত্র, জনতা, শ্রমিক সবাই মিলে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো ৫ই আগস্ট, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান সরকার সময় মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পর ২০১৭ সালের পর ৭ বছর পর মা আর ছেলের সেই সন্ধিক্ষণ যা দেশবাসী বিশ্ববাসী দেখছেন, আমরা এই প্রজন্ম আশায় আছে এবং মা ছেলের উভয়ের সম্মিলনে একটা নতুন বাংলাদেশ উপহারে, যেখানে প্রত্যেক মানুষই নির্বিচারে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশবাসী আমরা সবাই চাই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, সমস্ত মিথ্যা মামলা সঠিকভাবে রিমুভ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ফিরে আসুক। উনি হাল ধরুক, যেভাবে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করছেন সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে ছাত্র সমাজ, আপামর জনসাধারণ একটা সফলতায় ৫ই আগস্ট ঘটেছে। ঠিক সেইভাবেই দেশের সকল জনগণের আশা আকাঙ্ক্ষার সেই শান্তির বার্তা, জনগণের সেই সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই আমরা চাই। ওনারা মা এবং ছেলে উভয়ই আমাদের মাঝে এই বাংলাদেশে লাল সবুজ জমিনে ফিরে আসুক, এটাই আকাঙ্ক্ষা। আল্লাহ হাফেজ।